এই যে আমি বলছিলাম যে এটা ঘটনা তো লম্বা, ওই মনে হয় ওই কিতাবে গেছে কিনা ঘটনাটা। ওই যে ইমাম সাদিস আলাইহিস উনি আসলেন, উনি এসে আমাকে বললেন একদিন যে আপনাকে মুখ জায়গা যেতে হবে। কোন জায়গা যেতে হবে? ওই চার ইমাম সাহেবের এখানে, ওই যে আপনি একবার গেছিলেন। এটা আমি অনেকদিন আগে একবার দেখছিলাম যে আমি গেলাম খলিফুল্লাহ নিয়ে, ওই চারজন ইমাম ওনারা আসছেন যেখানে গেলাম, একবার ঈদে দেখলাম চারজন। ওই দিন ওই চারজনকে খেয়াল করি নাই, প্রথম দুইজনকে দেখছিলাম, পরে অন্য আরো দুইজন অস্পষ্ট। প্রথম দেখলাম ইমাম আজম আবু হানিফার রহমাতুল্লাহকে, এর ইমাম শাফির রহমাতুল্লাহ আলাইহি। তো সব মনে হয় যে একদম জান নাই জন্য, এমন সব মৃত মনে হয়। তো ইমাম আজম দেখলাম বাচ্চা শিশু, উনি বাচ্চা শিশুর মতো। উনি ইমাম শাফির শুয়ে রয়েছেন, মনে কিছুই নাই, যান খুব দুর্বল শুয়ে রয়েছেন। তো ইমাম আজম আবু হানিফা নিয়েছেন, তখন আমি এর নিয়ে আমি বললাম তাহলে বাচ্চা শিশুরা যেরকম কাপড় চোপড় ইয়ে করে ফেলে, তো কাপড় চোপড় একটু নষ্ট হয়ে গেছে, এগুলো ওনার নিয়ে সব কাপড় বদলে দিলাম, ঠিকঠাক করে দিলাম। উনি যুবক হয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে। আর বাকি যারা আমি আর অত ইয়ে করলাম না, পরে শেষ এখানে শেষ হয়ে গেল। এসে বললাম এইটাই উনি আসছেন, ইমাম সাদেস, ইমাম জাফর সাদেক উনি আসছেন। উনি তো জামিউন নিসবত, আহলে বাইত উনি হলো জামিউন নিসবত। তিনি সঙ্গে বললেন চলেন এক জায়গায় যাইতে হবে। কোথায় যাইতে হবে? ওই যে গেছিলেন চার ইমামের এখানে। কেন যাইতে হবে? ফয়েজ দিতে হবে। তাই বললাম ফয়েজ দিব কিভাবে? কিছু করতে পারবে, গেলেই চলবে। আচ্ছা ঠিক আছে। তাই আমি আমার খলিফাতুল্লাহ নিয়ে চলেন গেলাম। যাওয়ার পর দেখলাম উনি একটা বালতি রং টং অনেক কিছু নিয়ে নিছেন। উনি বললেন ঘর বাড়ি তো পুরান হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, ময়লা টয়লা হয়ে যায়, রং করে দিই। ঠিক আছে। উনি আমরা সবাই মিলে পুরা গেলে রং করে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, রং হয়ে গেল। ঠিক আছে। যাওয়ার পরে দেখলাম তখন আমি দেখলাম চারজন ইমাম স্পষ্ট দেখা গেল। ইমাম আজম আহমদের প্রথম, তারপর ইমাম শাফির রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, তারপর ইমাম মালিক রহমাতুল্লাহ। চারটা আসনে চারজনের শোয়া, না কোনো ধান না প্রাণ নাই। যাই হোক, পরে যাওয়ার পরে দেখলাম সব ওনার জিন্দা হয়ে গেলেন, সব জিন্দা, সব যুবক শক্তিশালী হয়ে গেলেন। ওনারা বাসে লেখালেখি, মনে ওনাদের সামনে ডেস্ক আছে, ওইটা বসে সবাই লেখালেখি শুরু করলেন। কেন হয়েছে, কাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এরপর উনি বললেন এখানে বসেন আপনারা। আচ্ছা ঠিক আছে বসি। কি করতে হবে? বসেন, আপনারা সবাইকে নিয়ে আসেন। তাই সবাইকে নিয়ে গেলাম, ওনারা হুজুর সহ সবাই নিয়ে বসলাম। কি করবেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি আসবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। উনি আসলেন, কিন্তু উনি ফয়েজ দিবেন সবাইকে। উনি ফয়েজ দিবেন, দেন, দিচ্ছেন। এরপরে শেষ হয়ে গেল। আমার বলার বিষয়টা হচ্ছে যে চলেন গেলেই হবে। চারজন ইমাম দিন দিতে, তোমরা দিন দাও না কেন? আমি তো প্রতিদিন এখানে আছি। হ্যাঁ, তো তোমরা দিন দাও না কেন? মুর্দা থাকো। তোমার দিলটা তাহলে গালি যে ভরা দেখা যায়। তোমরা তো মূর্খ লোক, আমার এটাও বুঝো না তোমরা, এটা তোমরা বুঝতে পারো না। উনি তো যথেষ্ট, তাহলে আমার নিবেন কেন? আহলে বাইতের বিশিষ্ট ব্যক্তিত্ব উনি। আপনি গেলেই চলবে, যাওয়ার পর সব দিন দিয়ে গেল। একজন ইমাম যদি দিন দিতে পারে, তোমরা দিন দাও না কেন? তোমরা কেন মুর্দা থাকো? হ্যাঁ, তোমার দিলে তো গালিজ আছে, আকিদাতে গন্ডগোল আছে, আকিদা শুদ্ধ করো, উচ্চতন পোষণ করো, আসা যাও করো, শুভ দিকতের করো, তাহলে তোমরা দিন ধইবা। এটা সোজা মনে করো না তোমরা, তোমার মূর্খ লোক তো। আপনি কন কি? হ্যাঁ এরকমই। কেউ যদি জানতে চারি ইমাম থেকে বড় হয়েছেন, যে বড় হইলে বড় করলে আল্লাহ করুন, তোমার ধরে আছে কোনো? আল্লাহ করতে পারেন না আর কি। বড় আমরা দাবি করি না কার থেকে বড় আমরা, যেটা বাস্তব ঘটনা সেটাই বলা হইলো।